নানান প্রতিভাধর সম্মানিত ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা শুনলেন ঘোষকের কাছে একেবারেই নিরুপায় হয়ে একটা নির্দিষ্ট প্রোগ্রাম মিস করতে পারলাম না, সেখানে আমাকে ওয়াদা রক্ষা করতে হবে বলে। সংক্ষেপে, আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধাভাজন, বলতে পারেন মানুষ যেমন মানুষের ভক্ত হয়, ওবায়দ ভাইয়ের একজন ভক্ত হিসেবে আমি ব্যস্ততার মধ্যেও এই দোয়ায় শরীক হওয়ার জন্য, আলোচনায় শরীক হওয়ার জন্য শুধু এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে এখানে এই বরকতময় মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি বলবো, ওবায়দ ভাই সৌভাগ্যবান একজন মুমিন হিসেবে। যদিও তার চলে যাওয়ায় আমরা অনেকে ব্যথিত হয়েছি, কিছুটা বিস্মিত হয়েছি। গুরুতর কোনো দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত ছিলেন না, সাধারণ কিছু অসুস্থতায় তিনি শরীরটা অত্যন্ত দুর্বল ছিল। এমন এক সময় তিনি আমাদের এই অঙ্গনকে কিছুটা শূন্যতার মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছেন। হায়াত মউত ক্ষমার মালিক, তার কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ তোমার এই গোলাম, যার জীবনের লক্ষ্য ছিল কবিতা, সাহিত্য, বক্তব্য, গান, লেখনী দিয়ে অন্যায়, অসত্য, তাগুতের বিরুদ্ধে সত্যের সংগ্রামকে বিজয়ী করা। তিনি যা কিছু বলেছেন, রবের তারিফ করেছেন, প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে সমাজ গড়ার জন্য তার সমস্ত কার্যক্রমের কেন্দ্রবিন্দুই ছিল ওটি সত্যের সংগ্রাম, অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ। সমাজের সব মানুষ এত গুণে, এত প্রতিভায় প্রতিভাধর হয় না। শুনলেন আপনারা শিশুদের নিয়ে শিশু সংগঠন, শিশুতোষ সাহিত্য লেখা, ছাত্র জীবনে ছাত্র রাজনীতির শীর্ষে এসে ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব দেওয়া, শিক্ষাবিদ হওয়া, দেশি বিদেশি আন্তর্জাতিক সভা সম্মেলনে যোগদান করা, বড় বড় বই পুস্তক, বড় বড় জার্নালে তার অনেক লেখা প্রকাশিত হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষাবিদ হিসেবে ভূমিকা পালন করেছেন। আমি আশ্চর্য হতাম, কেন্দ্রের এই সাংস্কৃতিক বিভাগের দায়িত্বের কারণে ওদিকে উনি ইউনিভার্সিটির, আবার ওদিকে সাংগঠনিক চট্টগ্রামে বিরাট দায়িত্ব, আবার এদিকে ঢাকায় কেন্দ্রীয় দায়িত্ব। প্রতি সপ্তাহে 2টা দিন উনি ট্রেনে করে রাত জেগে এসে ভোরে নামতেন। আমি বলতাম, ওবায়দ ভাই আপনার কষ্ট হয় না, ঘুমাবেন কখন? বলে, কি করে ঘুমাবো, আমার কাজ। এখানে আপনারা দায়িত্ব দিয়েছেন কেন্দ্রে, ওদিকে মহানগরীর দায়িত্ব, ওদিকে ইউনিভার্সিটির পেশাগত দায়িত্ব, সবটার মধ্যে একটা অসাধারণ সমন্বয়ের যোগ্যতাও তার ছিল। ধৈর্য আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। কষ্ট ভোগ করতেন, রাত জাগতেন, পরিশ্রম করতেন, মানসিক চাপ তিনি নিতে পারতেন। প্রচন্ড বৈরিতা, রাজনৈতিক দিক থেকে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে তিনি এসেছেন, গিয়েছেন। আমাদের সাংস্কৃতিক বিভাগ, গবেষণা বিভাগে কাজ করেছেন। পুলিশ, গোয়েন্দা তন্ন তন্ন করে অফিসগুলো খুঁজেছে, ওনাকে খুঁজেছে, অফিস বদল করতে হয়েছে, অবস্থান পরিবর্তন করতে হয়েছে। কিন্তু সত্যের অকুতোভয় এই মৃত্যুঞ্জয়ী সৈনিক কখনো নিজে আন্দোলনের সংগ্রামী পথ থেকে কিন্তু বিচ্যুত হননি, পিছপা হননি, দুর্বল হননি। একটা হাদিসের কথা বলে আমি বিদায় নিই। তিনি যে গানটা লিখেছেন, আজকে শুরুতে যে গানটা, আল্লাহ তাআলার প্রশংসা, হাম, যে গানের মধ্যে প্রতিধ্বনিত হয়েছে, আমরা সবাই গানটা শুনছিলাম ঠিকই, কিন্তু লেখাটা যে ওবায়দ ভাইয়ের, কথাগুলো যে তার হৃদয় নিংড়ানো, এ সময় আমরা একটু আপ্লুত হচ্ছিলাম। এবং আমার বিশ্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো মানুষের যখন মৃত্যু হয়ে দুনিয়া থেকে চলে যায়, তার আর কোনো নেক আমল করার তৌফিক থাকে না। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। কোনো ইনসান মরণ হয়ে গেলে, মৃত্যু হলে তার থেকে তার আমল বিচ্ছিন্ন হয়ে যায়, কেটে যায়। ইল্লা সালাসিন, 3টা জিনিস থাকে। একটা হলো আও সাদাকাতুন জারিয়া,
আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। এমন অব্যাহত সাদাকা, এমন কিছু কাজ দুনিয়াতে রেখে যাওয়া যে তিনি চলে গেলে তার কল্যাণ, তার থেকে উপকৃত হওয়া, তার থেকে মানুষ ওয়েলফেয়ার, চ্যারিটি, তার সার্ভিস, তিনি কবরে থাকবেন, যুগ যুগ ধরে জাতি, মানবতা, সভ্যতা পেতে থাকবে। দ্যাট ইজ কল্ড সাদাকায়ে জারিয়া। দ্বিতীয় হচ্ছে আও ইলমুন ইনতাফাউ বিহি, সুশিক্ষা, উপকারী জ্ঞান, যে জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। ভালো কথা, ভালো চিন্তা, সমাজ পরিবর্তন, কোরআন হাদিস, সৎ নেতৃত্বের সাহচর্য দিয়ে, লেখনী দিয়ে, গান দিয়ে, কবিতা দিয়ে, কোরআন হাদিস থেকে মানব সমাজে যিনি কোনো জ্ঞানের আলো জ্বালিয়ে গিয়েছেন, হাদিসের ভাষায় তাকে বলা হয়েছে আও ইলমুন ইনতাফাউ। আর একটা হচ্ছে আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সালেহ আওলাদ, যে সন্তান তিনি রেখে যাবেন তার এমন সালেহ হবে, এমন নেক হবে যে পিতা মাতা চলে গেলেও তার সন্তানেরা নেক জীবন যাপন করবে, পিতা মাতার জন্য মাগফিরাতের জন্য দোয়া করবে, ইয়াদউ লাহু, বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি কালকে চট্টগ্রাম থেকে আসলাম, ওবায়দ ভাইয়ের পরিবারের খোঁজ খবর স্থানীয় দায়িত্বশীলের কাছ থেকে নিচ্ছিলাম। ওনার সন্তানরা কোথায় আছেন, ভাবি কেমন আছেন, বাসা কোথায় আছে, সবকিছু বিবেচনায় আমার মন সায় দেয়। তিনি সন্তান এবং পরিবারকে অনেক রেখে গেলেন। সুশিক্ষার এবং জ্ঞানের যে আলোর সত্যের মশাল তিনি জ্বালিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত এই আলো, এই মশালে সারা জাতি, সভ্যতা আলোকিত হবে। যে সাদাকায়ে জারিয়া তিনি রেখে গেলেন, এক একটা গানের ভাষা, বাক্য, শব্দচয়ন এক একটা মুমিন এবং গোলামের হৃদয় বিপ্লবের ধ্বনিতে প্রতিধ্বনিত করবে। এক ধরনের কল্যাণ তিনি রেখে চলে গেছেন। আজকের এই আলোচনা সভা দোয়ায় গফুরুর রহিমের কাছে এই ফরিয়াদ করি। কোরআন মজিদে আল্লাহ বলেছেন, মানুষ মানবীয় ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নই, কিন্তু তার নেক আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো এই নেকির বিনিময়ে আল্লাহ বদলায় দিতে পারেন। আমাদের প্রিয় এবং শ্রদ্ধাভাজন, আপনাদের সকলের আপনজন, যার শূন্যতা, যার অভাব আমরা বোধ করি, আজকে আমরা তার ডকুমেন্টারি, তার লিখিত গান, তার চর্চার সময় আমরা একটু বেশি স্মরণ করছি, আপ্লুত হচ্ছি। আল্লাহ তাআলা তার মানবীয় ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসে তাকে উচ্চ মাকাম দান করুন। তার সমস্ত নেক কাজগুলো আল্লাহ তাআলা কবুল করুন। আমার খুব ভালো লাগতো, খুব তৃপ্ত হতাম যদি শেষ পর্যন্ত আপনাদের সবার আলোচনাটা শুনে দোয়ায় শরীক হতে পারতাম। তো এই যে আমরা আমিন বলেছি, এটাও একটা দোয়ার অংশ। আমি এতটুকু দোয়া করে একটা প্রোগ্রাম একেবারে সেখান থেকেও ফোন আসছে, আমি একটু ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সম্মানিত অতিথিবৃন্দের আলোচনা শুনে আপনারা ওবায়দ ভাইয়ের প্রতি শ্রদ্ধা পোষণ করে এই আলোচনার সুন্দর সমাপ্তি করে তারপর বিদায় নেবেন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।